রাখাল মেমোরিয়াল শিল্ড ও এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন ক্লাব। নতুন মরশুমের আগে ঐতিহ্য মেনে আগরতলার উমাকান্ত একাডেমি মাঠে বার পুজোর আয়োজন করল কল্যাণ সমিতি। এবারের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার। প্রতি বছরের মতোই এবছরেও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করা হয়েছে রাখাল মেমোরিয়াল শিল্ড এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এই উপলক্ষে রবিবার সকালে আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে বার পূজার আয়োজন করেছে কল্যাণ সমিতি। মূলত খেলাধুলার ঐতিহ্য ও ক্রিয়াসুলভ মনোভাবকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই পূজার আয়োজন। তাই ফুটবলের মরশুম শুরু হওয়ার ঠিক আগে কল্যাণ সমিতির আয়োজিত বার পূজার আয়োজনের কোনো ব্যতিক্রম ঘটেনি এবারেও। আগামী 6 বা 7 তারিখেই শুরু হচ্ছে প্র্যাকটিস। বাইরের রাজ্যের এবং এই রাজ্যের এক ঝাঁক প্লেয়ার নিয়ে মাঠে নামবে কল্যাণ সমিতি। গত বছর রাখাল মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে পারেনি, তাই এই বছর কিছুটা প্ল্যান চেঞ্জ করে পুরোদমে প্রস্তুতি নিয়ে ময়দানে নামবে তারা। কল্যাণ সমিতি যারা অফিসিয়াল আছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম তৈরি করতে, এবং সঙ্গে ম্যানেজার। আমরা পুরো বছর একটা চিন্তাধারা করি। আমাদের এই রাজ্য থেকে 6 জন, বহিরাজ্য থেকে আপাতত 14 জনের মতো আমরা আগামী 7 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে। তো গত বছর আপনারা দেখেছেন কল্যাণ সমিতি দর্শক ফুটবল প্রেমীদের কিছুটা হলো ভালো খেলা উপহার দিয়ে তাদের মন জয় করতে পেরেছে। এখন প্রতীক্ষা একটাই, এবার রাখাল মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়নের খেতাব জিতবে কোন দল, সেই দিকেই তাকিয়ে সবাই। এই দিনের এবার পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়েরা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।